আজকে ভিডিওটা আপলোড করব কি করব না, এটা ভাবতে ভাবতেই আজকে সন্ধ্যা হয়ে গেল। কারণ নিজের তৈরি করা নিয়ম বারবার ভাঙছি। চেষ্টা করছি ট্রেডার হওয়ার, যতটা সাইকোলজি ঠিক করা যায় ততটা ঠিক করার চেষ্টা করছি। অনেকক্ষণ ধরে মনে হচ্ছিল আজকের লসটা কাউকে দেখাবো না, কারণ আমি লস মেকার ট্রেডার। এমনিতেই ইউটিউবে ভিডিও আপলোড করছি, লসও দেখাচ্ছি, প্রফিটও দেখাচ্ছি। কিন্তু আজকে কোথাও যেন একটা অনেকটা বড় লস হওয়ার পরে মনে হলো যে আজকের ভিডিওটা স্কিপ করি। কিন্তু তারপর মনে হলো না, আমার লক্ষ্যটা কি, চ্যানেলটা কিছুদিন পর কেউ সাপোর্ট করবে, থাকবে বা থাকবে না, কি হবে না হবে সেটা ভাবছি না। আমার কাজ যেটা আমি সেটাই করছি। চ্যানেলটার মোটো এই ছিল যে আমার লস বা প্রফিট দেখে বা সাইকোলজি স্টাইল দেখে যারা বিগিনার যারা, তারা যদি হেল্প পায় সেটা খুবই ভালো হয়। তার কারণ আমি যখন ট্রেডিং শুরু করি মার্কেটে এটাই ছিল যে জেনারেলি তখন এতটা লাইভ ট্রেডিং এগুলো ছিল না। তখন জেনারেলি স্ক্রিনশট আসতো, ছোট ছোট রিলস আসতো। তো যার কারণে মার্কেটে অনেক ম্যানিপুলেশান ছিল। মার্কেটে অনেক কে চায় যে রিটেল ট্রেডার লস করুক, তার জন্য কিছু কিছু মানুষকে সিলেক্ট করা হয়, ওদেরকে একটা মার্কেটিং ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয়। সেই ডেমো অ্যাকাউন্টে আপনি নিজের মর্জি মতো প্রফিট লস দেখাতে পারেন, প্রাইস এডিট করতে পারেন, পারফেক্ট ওই দিনে ডেমো অ্যাকাউন্টে কল পুট যেটা নেওয়ার নিতে পারেন। এক্স্যাক্টলি আপনি সেম টু সেম অ্যাপের মতোই হবে। তো এরকম অনেক কিছুই হয়েছে মার্কেটে। কিন্তু তারা কোর্স বিক্রি করে, টেকনিক্যাল ইন্ডিকেটার সেল করে বা টেলিগ্রামে চ্যানেল খুলে তারা প্রফিট জেনারেট করছে। এবং বিভিন্ন বিভিন্ন বড় বড় লস শেয়ারিংয়ের স্টোরি আসছে। লস শেয়ারিংয়ের স্টোরি যেমন ঠিক 80% ঠিক, আবার 20% ক্ষেত্রে দেখা যায় যে লস শেয়ারিংয়ের স্টোরি এভাবেও আসছে যেটা মানুষকে মোটিভেট করার বদলে ডিমোটিভেট মানে ঠিক ভুল বোঝার বদলে মানুষকে মোটিভেট করছে। মানুষ লোকের লস থেকে মোটিভেশান নিচ্ছে। কীরকম মোটিভেশান, আমিও মাঝে একবার ছিলাম, 40,000 40 লাখ লস করে তারপর প্রফিটে এসে গেছে, তাহলে আমার 5-10 লাখ লসটা কোনো ব্যাপারই নয়। 1 কোটি লস করে তারপরে প্রফিটে এসেছে, তাহলে মার্কেট তো প্রফিট নেবেই। তো এই রকম অনেক কিছু হয়েছে। তো এই রকম সাইকোলজি থেকে ধীরে 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 অনেকটা নিজেকে কারেক্ট করেছি এবং প্রতিনিয়ত কারেক্ট চলছে। তার মধ্যে সাইকোলজিতে প্রবলেম হচ্ছে না, বলবো না হচ্ছে না। আর সত্যি কথাই এটা, আমি কাউকে মানে ভুল বোঝাতে চাই না। আমি চাই না কেউ আমার জন্য লস করুক। কাউকে আমি প্রফিট করা যদি না শেখাতে পারি, আমি চাইবো না কেউ আমার জন্য লস করুক। তো সেই মতোই আমি প্রায় এই লাস্ট এপ্রিল মাসটা আজকে বাদ দিয়ে পুরোটাই আমার প্রফিট ছিল এবং অলমোস্ট আমার প্রফিট 25,000 টাকার মতো ছিল। তো সেটাতেই মানে আমি অলমোস্ট যে টার্গেট স্টপ লস দিচ্ছি, আমার অলমোস্ট প্রত্যেক দিনই টার্গেট 10-12%, ইভেন কালকে 25-27% প্রফিট হয়েছে। তো আজকে কি হয়েছে, আজকেও জেনারেলি মার্কেট যখন বাই করার টেন্ডেন্সি ছিল কততে না, যদি 24,320-তে আসতো, কিন্তু যখনই 24,320 থেকে না এসে যখনই এত বড় একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয়ে যায়, তখনই মাথায় চলতে থাকে যে এত বড় গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, বাই তো আর করা যাবে না, তো সেলের দিকে শিফট হয়ে যায়। কিন্তু হিসাব অনুযায়ী, সাইকোলজি অনুযায়ী দুটো জিনিস করা যেত। এক, আপনি বাইয়ের সেট আপ মিস হয়ে গেছে, আপনি সেলিংয়ে দেখছেন, ঠিক আছে, তাহলে আপনার স্টপ লস মেনটেন করুন। বা আপনি যদি ভেবে আসছেন যে আমি বাই করব, বাইংয়ের মার্কেট সেল কোনো মতেই হবে না, তাহলে আপনার আজকের দিনটা ট্রেড ছেড়ে দেওয়া উচিত বা না করা উচিত। তো এরকম কোনোটাই হয়ে ওঠেনি। হয়ে উঠেছে কোনটা, সেল করেছি, এই যে 483-তে রেজিস্ট্যান্স ফেস করেছে, দিয়ে একটু নিচেও এসেছে, অলমোস্ট 4-5%-এর মতো প্রফিট ছিল। কিন্তু জেনারেলি আমি 4-5% প্রফিটে
আগে বেরিয়ে যেতাম, এখন বের হই না, কারণ আমি একটা ধৈর্য ধরি প্রফিটটাকে বড় করা। তো জেনারেলি হয়েও গেছে 20-21 দিন। কিন্তু সেই চক্করে আজকে কি হয়েছে, মার্কেট যখন এখান থেকে রিভার্স নেয়, তো ঠিক আছে চলো রিভার্স নিচ্ছে, যখন এইটা রিভার্স নিল, এই যে 480-র পরে যখন রিভার্স নিয়ে এই 520 পর্যন্ত যায়, তখনও পর্যন্ত আমি কোয়ান্টিটি অ্যাড করতেই থাকি, যে চিন্তা থাকে যে ঠিক আছে ওপরে যাচ্ছে, তো 480-তে নিয়েছি, ওপরে যাচ্ছে, এখানে নিচে 440 পর্যন্ত এসেছিলো, তো এখান পর্যন্ত আরেকবার আসবে, তো আমার জেনারেলি প্রফিট হয়ে যাবে। যে তখন আর মাথায় স্টপ লস টার্গেট কোনোটাই কাজ করছে না, মাথায় টার্গেট করছে, মাথায় একটাই জিনিস কাজ করছে, সেটা হচ্ছে প্রফিট। কোয়ান্টিটি অ্যাড হতেই আছে। তো একটা টাইমে আমার যে আমি 24,535-এ আমি সিলেক্ট করে রেখেছিলাম যে এখান থেকে শর্ট করব। এক তো তার আগেই শর্ট করেছি 24,480-তে, যেটা প্রথম ভুল। তারপরে স্টপ লস নেই, সেকেন্ড ভুল। থার্ড ভুল, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট নেই। মানে আজকে এমন কোনো ভুল বাকি নেই যেটা 21 দিন 22 দিন ধরে যে জিনিসটা ম্যানেজ করছি, আজকে এক দিনে মার্কেট আমার রিভার্সে যাওয়া। এই যে 21-22 দিন মার্কেট আমার সঙ্গে চলছে, আজকে জাস্ট একদিন মার্কেট আমার সাথ দেয়নি বলে আমি কতটা ফ্রাস্ট্রেটেড বা ডিপ্রেসড হয়ে গিয়ে, মানে মাথা কোনো দিকেই কাজ করছে না, না কোয়ান্টিটি না স্টপ লস কোনোটাই। আমি রেকলেসলি কোয়ান্টিটি অ্যাড করতেই আছি যতক্ষণ ফান্ডে টাকা আছে, যে মার্কেট পড়েই যাবে। কিন্তু মার্কেট কি করলো আজকে, মার্কেট তো পড়লোই না, প্লাস আজকে এক্সপায়ারি, পার্সেন্টেজ ফ্ল্যাকচুয়েটও বেশি। বারবার চাই আমি এক্সপায়ারির দিন ট্রেড এড়িয়ে যেতে, নাহলে নেক্সট এক্সপায়ারিতে করতে, কিন্তু 21-22 দিনের গোড়া সাইকোলজি একদিনেই বরবাদ হয়ে গেল। আগেও বহুবার এরকম হয়েছে, কিন্তু বারবার রেকটিফাই করে মার্কেটে টিকে থাকার চেষ্টা করেছি। এমনটা নয় যে আজকের পর আমি মার্কেট ছেড়ে দেবো, মার্কেটে আমি আবার ধীরে ধীরে কাজ করব, কিন্তু বারবার এই হয় ধীরে ধীরে কাজ করি এবং দেন একদিনে এটা চলে যায়। তো এরকম বারবার হচ্ছে, কিন্তু অনেক কিছু শুধরে নিয়েছি, কিন্তু সব সূত্রানো একদিনেই ব্রেক হয়ে গেছে। তো আমি চেষ্টা করব নেক্সট দিন থেকে আবার ঠিকঠাকভাবে মেনটেন করার, কারণ ট্রেডিং যদি ছেড়ে দেওয়ার হতো অনেক আগেই ছেড়ে দিতাম। কিভাবে হবে জানি না, কিন্তু প্রফিটেবল ট্রেডার কিভাবে হব কিন্তু জানি একদিন ধীরে ধীরে করতে হবে, কারণ এটাই মোটো, করতে হবে। যেখান থেকেই শিখি, যেই শিখা, যেভাবেই শিখি, নিজে ঠকে ঠকে শিখি, যেই শিখাক, যার কাছ থেকেই শিখি, ইউটিউব দেখে, এ দেখে, ও দেখে, বিভিন্ন ইন্ডিকেটার, এআই থেকে, কিন্তু শেখাটাই আমার মেন মোটো। বা অনেক কিছু রেকটিফাই করছি, ধীরে ধীরে হচ্ছে, প্রফিটও হচ্ছে, লসও হচ্ছে, কিন্তু মাঝে মধ্যে সব প্রফিটগুলো একদিনের লসে খেয়ে যাচ্ছে। কোনো কিছুর হিসাব নেই আজকে অর্ডারসে, এই যে কত লট অ্যাড হয়ে যাচ্ছে, লট অ্যাড করেই যাচ্ছি, মাথাতে কোনো হিসাবই নেই। দেখাতেও মানে লজ্জা লাগছে যে এইরকমভাবে নিজের রুলস নিজেই ব্রেক করেছি। কিন্তু আমি যদি ট্রেডিংয়ের কথা এমনি 10-12 জনকে বলি যে আমি ট্রেড করি, এইভাবে ট্রেডিং হয়, তো নর্মাল কাউকে বোঝানো সম্ভব নয়, কিন্তু যারা ট্রেডিং করে তারা এই ব্যাপারটা জানে, তাদের বোঝানো সম্ভব। অলমোস্ট আমার চ্যানেলে আমি কোনোদিনও ভাবিনি, আমার চ্যানেলে যেই 98 জন সাবস্ক্রাইবার আছে, আমি কখনো ভাবিনি আমার চ্যানেলে 98 জন সাবস্ক্রাইবার হবে, কারণ আমি কাউকে আমার নিজের জার্নি শেয়ার করছি, তো তাতেই দেখলাম আমার 98 জন সাবস্ক্রাইবার। তো আমি চাই না এই 98 জনের বিশ্বাস ভাঙতে, যে একদিনের ভিডিও স্কিপ করে দেবো লস করেছি বলে, যে লসটা দেখাবো না, স্কিপ করে যাই, দেন কালকে ভিডিও আপলোড করব। তো এরকম আমার কখনোই ইচ্ছা নেই। তো অনেকক্ষণ ভাবনা চিন্তার পরে আমি যেমন আমার সেই রকমভাবেই আমি যত কিছু প্রথম থেকে শেয়ার করে আসছি। মেবি আমি ইন ফিউচারও প্রফিটেবল ট্রেডার হতে পারবো কি না আমি জানি না, কিন্তু আমি কাউকে মিথ্যা কথা বলতে চাই না। হ্যাঁ, আমি লস মেকার ট্রেডার, ঠিক আছে, আমি লস মেকার ট্রেডার। তার জন্য আপনারা যাই ভাবতে পারেন, বা হয়তো পারে কেউ প্রফিটেবল ট্রেডার, এটা
দেখে হয়তো তার অনেক কিছু মনে হবে, বা হয়তো অনেকে ভাববে এ কিছু জানে না। তো সব কিছুই ঠিক আছে। তো আপনারা যেটাই বলবেন তার আমি সেটা স্বীকার করব, কারণ আলটিমেট আমাকে 98 জন অ্যাটলিস্ট শুনছে। যে 98 জন আমার সাপোর্ট বলবো না, হ্যাঁ সাপোর্টই বলা যায়। 98 জন অ্যাটলিস্ট আমার জার্নিটা শুনছে। তো আমি জানি না তাদের কিছু শেখাতে পারছি কি না। তো অ্যাটলিস্ট এই লসগুলো দেখে অ্যাটলিস্ট প্রত্যেকেই লস করবে। এরপরেও আমি যে বলছি এরপরে আমিও লস করব, যে যত বড় ট্রেডার হোক লস তো হবেই। কিন্তু এই লসটাকে লিমিটে রাখা, মার্কেটের সঙ্গে ইগো দিয়ে লড়াই করা, এই জিনিসটা বারবার হয়ে যায়। আর ইগোয়েস্টিক পার্সনের ক্ষেত্রে এটা আরও বেশি প্রবলেম। আপনার মধ্যে যদি ইগো ভরপুর থাকে, বা আমি এমন একটা পার্সন, আমি বিভিন্ন জিনিসে মানে ম্যাথ আমি কোনোদিনও ভুল করিনি। আমি ম্যাথে 100 পেতাম। তো জেনারেলি আমার এরর যে হওয়াটা, তো এরর হলেই আমার মাথা খারাপ হয়ে যায়, কেন এরর হলো। কিন্তু ট্রেডিংয়ে এইসব চলে না। তো সেই সাইকোলজিটা এত সহজে ঠিক করা সম্ভব নয়। সেই সাইকোলজির হিসাবে আমার ট্রেডার হওয়ারই কথা নয়, কিন্তু এই প্রফেশনটা যে কারণবশত হোক আমি চুজ করেছি। তো আমি জানি না কতদিন লাগবে সফল হতে। তো এই ভিডিওটা আর বড় করে লাভ নেই, কারণ লসের পরেও হয়তো এত কথা আমার সাজে কি সাজে না আমি জানি না, কিন্তু লসের কারণটা আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি। কি কারণে হলো, কারণটা এটাই, একই দিনে ইগো হার্ট, মার্কেট এগেনস্টে গেছে, অনেকক্ষণ আগেই কেটে দেওয়া উচিত। হ্যাঁ আমি জানি আজকে এক্সপায়ারি মার্কেট ভোলাটাইল হবে, তো আমার 10%-এর জায়গায় 20% স্টপ লস মেনটেন করা উচিত। যে না, মার্কেট আজকে ভোলাটাইল হবে, যে কোনো মুহূর্তে ঘুরতে পারে, তো ঠিক আছে 10% আজকে নেবো না, 20% করে দেবে। সেটা করলে আজকে এই জিনিসটা হতো না। আর একটা জিনিস, হ্যাঁ এই লসটা এতটাও হতো না। লসটা প্রায় 9,000-12,000 টাকার মতো দেখাচ্ছিল মার্কেট যখন আমার ফেভারে চলছিল। এই যে যখন এই 535 থেকে যখন এই ফলটা, এই যে 520-22 থেকে যখন এই 500 নিচের ফলটা আসে, তো তখন আমার টার্গেট দেখাচ্ছিল যে -9,000 থেকে 12,000-13,000 মধ্যে ফ্ল্যাকচুয়েট করছিল। কিন্তু এই 9 থেকে 12,000-এর মধ্যে ফ্ল্যাকচুয়েট করার মধ্যে থেকে তারপরে এই যে এতগুলো, এই যে 1, 2, 3, 4টা, এই যে 4টা রেড ক্যান্ডেলের পর একটাই গ্রিন ক্যান্ডেল, যেটা মানে 24,530 পর্যন্ত গিয়েছে। এই গ্রিন ক্যান্ডেলটাতেই স্পাইকেই আমার লসটা এত বড় হয়ে গেছে। আমি ভাবারও সময় পাইনি, কারণ কত মিনিটে, 1 মিনিট 3 মিনিটে -9,000-এর প্রফিট পুরো 36,000 মাইনাসে গেছে। তো এটা আশা করিনি, কিন্তু হয়ে গেছে যেটা, সেটা আর এই 24,500 থেকে -9,000 দেখাচ্ছিল। তো 480-র নিচে অলমোস্ট আসবে করছিল, আর একটা স্পাইকেই আমি প্লাস পজিটিভে এসে যেতাম। আমার প্রফিট করার টার্গেট ছিল না, মাইনাসে মাথার মধ্যে এটাই কাজ করছিল যে আর একটা স্পাইক একটু দেবে, প্লাস দেখাবে 500, 600, 1000 প্লাস দেখাবে, আমি বেরিয়ে যাব, জিরোতে বেরিয়ে যাব, কিন্তু লসে বের হবো না। এরকম একটা ফালতু মনোভাব তৈরি হয়ে যাওয়ার জন্য এই অবস্থা। এবং একটা 3 মিনিটের ক্যান্ডেল পুরো 15 মিনিটের নেগেটিভকে একটা 3 মিনিটের ক্যান্ডেল হাঁটিয়ে দিয়েছে। তো যার কারণে আজ এই, তো শেয়ার করলাম লসের ভিডিওটা। ধন্যবাদ। কাল ট্রেড নিলে আপডেট করছি।